দর্শক, আবারও হাদি প্রসঙ্গ। ইনকিলাব মঞ্চের হাদি গুলিবিদ্ধ হয়েছেন, আপনারা জানেন, এবং খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন তার। এবং যারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তার সেই গুলিবিদ্ধ অবস্থা রিক্সার ছবি দেখেছেন। আগে জানা গিয়েছিল তিনি মোটরসাইকেলে এবং গাড়ি বহর মোটরসাইকেলে তার সঙ্গীদের নিয়েছিলেন, পরে জানা গেল তিনি রিক্সায় ছিলেন, মোটরসাইকেলে করে এসে তার উপর গুলি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হাদি কোমায় চলে গেছেন, কারণ তার কানে গুলি লেগেছিল। আমরা এর আগে আপনাদেরকে জানিয়েছি, আপনারা জেনেছেন, এবং সেই কানের গুলি তার মাথা পর্যন্ত গিয়েছে এবং হাদি খুব গুরুতর অবস্থা। তাকে ঢাকা মেডিকেল থেকে সিএমএইচ এ নেয়ার প্রস্তুতি চলছে, এরকম সংবাদ আমরা পেয়েছি। এবং ঢাকা মেডিকেলের চিকিৎসক, জরুরি বিভাগের চিকিৎসকরা তারা নিশ্চিত করেছেন যে হাদি ইতিমধ্যে কোমায় চলে গেছেন, এবং কোমায় যাওয়া একটি সুস্থ সবল মানুষ যিনি নির্বাচনী প্রচার করছিলেন, তার কোমায় যাওয়াটা নিশ্চয়ই সাংঘাতিক। এর সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক মহলে তাৎক্ষণিকভাবে বেশ কিছু প্রতিক্রিয়া চলে এসেছে হাদির এই হামলার ঘটনা। আমরা আগে একটু জেনে নিতে চাই যে হাদির এই ক্রিটিক্যাল সিচুয়েশনটা কেমন। শেষ পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে এখন কোমাতে আছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার মোশতাক আহমেদ। তিনি বলেন, শরীফুল ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর, তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে, তিনি এখন কোমায় আছেন। জানা গেছে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে গুলি করে, তাকে উদ্ধার করে 2:35 ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পুলিশের রমনা থানার ডিসি মাসুদ আলম তিনি সাংবাদিকদের বলেছেন, আমি শুনেছি গুলিবিদ্ধ হয়েছে, তবে কোথায় তা আমরা এখনো জানি না। পুলিশ অনেক, তাকে যেহেতু অফিসিয়ালি বলতে হয়, নিশ্চিত হয়ে বলতে হয়, পুলিশ নিশ্চিত করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক তিনি বলেন, দুপুর 2:30টার পর তিনি পরপরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগে 13 নভেম্বর হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন ওসমান হাদি। 13 নভেম্বর গত মাসে তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল করে ও টেক্সট দিয়ে এসব হুমকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি। ওই দিন রাতে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক এক স্ট্যাটাসে হাদি লেখেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে লীগের খুনিরা অন্তত 30টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। তিনি লেখেন, যার সামারি হলো, আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে, তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা বোন স্ত্রীকে ধর্ষণ করবে, আমাকে হত্যা করবে। তিনি আরো লেখেন, 17 তারিখ খুনি হাসিনা রায় হবে 1400, মানে গত মাসে যেহেতু তার স্ট্যাটাস 1400 শহীদের রক্তে ঋণ হয়ে তা হাজি তার মতো করে লিখেছিলেন যে এক হাতে আরবার হত্যার মধ্যে দিয়ে হাজারো আরবার জন্ম হয়েছে এদেশে। হাদির সমর্থকরা কথা বলছেন, আমরা এই তথ্যটা আরো সুনিশ্চিত হওয়ার জন্য আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছি এবং আমরা নিশ্চিত হয়েছি যে হাদি আসলে জীবন মৃত্যুর মাঝামাঝি লড়াই করছেন, তিনি কোমায় আছেন। তার ঘটনাটি আরো ডিটেল জানা গেছে যে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফুল ইসলাম হাদি গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার। পুলিশ ও মতিঝিল থানার উপকমিশনার ডিসি মোহাম্মদ হারুনুর রশিদ তিনি বলছেন, বেলা 2:10 বা 20 দিকে হাদি রিকশায় চড়ে কোথাও যাচ্ছিলেন, সে সময় পেছন থেকে মোটরসাইকেলে এসে 2 যুবক গুলি করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। আপনারা জানেন যে হাদির সমর্থকদের মধ্যে এও জানিয়েছেন যে সোহরাওয়ার্দী উদ্যানে তার সমর্থকদের সাথে একত্রিত হয়ে হাদির তার নির্বাচনী প্রচার আবার জুম্মার পরে শুরু করার কথা ছিল। ইতিমধ্যে বিভিন্ন সংগঠন এবং বিক্ষোভ নিন্দা অব্যাহত আছে। গণ অধিকার পরিষদ তারা প্রেস সিরিজে জানিয়েছে, গণ অধিকার পরিষদের যে গ্রুপ, মিডিয়া গ্রুপ, সেখানে জানানো হয়েছে যে তাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তারা বিক্ষোভ করবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে। নিরাপদ বাংলাদেশের দাবিতে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আমি বিকাল 4টা নাগাদ যখন কথা বলছি, তার 4টার কিছু আগে, তখন জানানো হয়েছে বিকাল 5টায় ঢাকা মেডিকেলের সামনে থেকে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের সচেতন দেশপ্রেমিক নাগরিক সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিএনপির দিক থেকেও একটি প্রতিক্রিয়া জানা গেছে এবং বিএনপির দিক থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা জানতে পেরেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন, ওসমান হাদিকে গুলির ঘটনায় সরকার দ্রুত ব্যবস্থা নেবে। মির্জা ফখরুল গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আশা করি অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে। শুক্রবার বেলা 3টার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেছেন। ফেসবুক পোস্টে মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে তাতে বলা হচ্ছে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। আমি আশা করি অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে। বিএনপি মহাসচিব আর বলেন, গণতন্ত্রের রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই, কোনো সময়ই না। মতাদর্শ যাই হোক, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে। বিজয়নগরের ঘটনা ঘটেছে। আমরা
আরেকটু জিনিস খেয়াল করেছি, সেটা হলো এই দিনেই একটা ভিন্ন নিউজ আছে। আমরা নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আরো ডিটেইল আলোচনা করব, বাট তাৎক্ষণিকভাবে খবরটা আমাদের চোখে পড়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে এগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা বা কোনো কিছু আঁচ করতে পেরেছেন কিনা, সরকারের কাছে কোনো তথ্য আছে কিনা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম তিনি বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ। ফ্যাসিস্ট এই রাজনৈতিক দলটি দেশের জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি বিদেশি কোনো শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। শরীয়তপুরে তিনি এই কথা বলেছেন। তিনি বলছেন, কোন শক্তি নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। এখন এই জায়গাটায় ঠিক জানি না যে দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে এই সরকারের যে অবস্থান, সেই অবস্থানের প্রেক্ষিতে তারা আওয়ামী লীগ নানানভাবে জ্বালাও পোড়াও করে আওয়ামী লীগ নির্বাচন প্রতিহত করছে। তো তারা জানে হাদি কমায় অশনির বাতাস ফরজ দায়িত্ব সে পালন করবে। যাক, ইন্টারপঞ্চের হাতি কমায় আছেন, তার চিকিৎসার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। আমরা নিশ্চয়ই কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত এই ধরনের খারাপ পরিণতি আমরা আশা করি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।